আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার। আর এই বাজারের অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা। সপ্তাহে 2 দিন বাজারটা বসে, দুপুর থেকে শুরু হয় বাজারটা আর চলতে থাকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তো আমদানির উপর নির্ভর করে বাজারটা কতক্ষণ চলবে। আমদানি বেশি হলে দীর্ঘক্ষণ চলে, আর আমদানি কম হলে মুহূর্তের মধ্যে কিন্তু বাজারটা শেষ হয়ে যায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে কাঁচামরিচ কিনতে চান, চলে আসতে পারেন, এখানে এসেও কিনতে পারবেন। আর যদি চান, এখানে কমিশন এজেন্ট রয়েছে, এজেন্টের মাধ্যমেও কিন্তু আপনারা এই কাঁচামরিচগুলো ঘরে বসে থেকে নিতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে মরিচ কেনাবেচা হয়ে গেছে। আজকে আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব কি কি জাতের কাঁচামরিচ এখানে আসে আর কোন জাতের কাঁচামরিচ কি দরে বিক্রি হয়। তো এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাঢ় সবুজ জাতের। এটাকে স্থানীয় ভাষায় বলে কালো মরিচ। আরেকটা আছে হালকা সবুজ, সেটাকে বলে সাদা মরিচ। আরেকটা চিকন লম্বা মরিচ আছে, আর আরেকটা আছে দেশি কাঁচামরিচ। এই 4 জাতের কাঁচামরিচ আমাদের বাজারে পাওয়া যায়, আর জাত ভেদে কিন্তু দামও ভিন্ন রয়েছে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়, আর মার্চের শেষ পর্যন্ত কিন্তু এই বাজারটা চলে। আপনারা কিন্তু এখনও যদি আসেন, দীর্ঘ সময় জুড়ে কিন্তু এই বাজার থেকে কাঁচামরিচ কিনতে পারবেন। তো নিজে এসেও কিনতে পারবেন, আর যদি চান, এখানে কমিশন এজেন্ট রয়েছে, আড়তদার রয়েছে, ওনাদের মাধ্যমেও এই কাঁচামরিচগুলো কিনে আপনাদের গন্তব্যে নিতে পারবেন। তো কৃষক ভাইয়েরা কিন্তু এরকম অটো রিক্সা করে, ভ্যান গাড়ি ভরে, ঘোড়ার গাড়ি ভরে কাঁচামরিচগুলো নিয়ে আসেন বাজারে। গাড়ির উপর থেকে দরদাম হয়, তো মরিচ কিন্তু নামাতে হয় না, গাড়ির উপর থেকে দরদাম হয়। দরদামে মিলে গেলে মরিচগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। তো এখন যে এই কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা কাঁচামরিচ, মানে হালকা সবুজ। তো আমরা এখন দরদাম জানার চেষ্টা করব, কি দরে বিক্রি করতেছেন সেটা সম্পর্কে আপনাদেরকে এখন একটা ধারণা দিব। তো গাড়ির উপর থেকেই কিন্তু দরদাম হয়, আর দরদামে মিলে গেলে বিক্রি হয়ে যায় কিন্তু। এই যে দেখেন, সবাই অপেক্ষা করতেছে মরিচ নিয়ে। গাড়ির উপর থেকে দরদাম হবে, দরদামে মিলে গেলে বিক্রি করে দিবেন। এই যে দেখেন, গাড়ি ভর্তি মরিচ। আজকে কত করে কোনটা কিনতেছেন? 92 আর 85, কালাটা 85 আর অস্ত্র 92। সাদাটা কত কিনতেছেন? সাদাটা 80 81। 80 81। তো গতকালে চাইতে কিন্তু কাঁচামরিচের দরদাম 4-5 টাকা কমে গেছে কেজিতে। 4 থেকে 5 টাকা কেজিতে কিন্তু আজকে কম কাঁচামরিচের দরদাম। তো এরকমই ওঠানামা করে, বেশি একটা কমে নাই। তো মৌসুম জুড়ে যদি এই দামটা থাকে, কৃষক ভাইয়েরা কিন্তু এই চাষাবাদ করে সাস্টেইন করতে পারবে, টিকে থাকতে পারবে। যে পাশে দেখতে পাচ্ছেন
মরিচগুলো এখন বস্তাবন্দির কাজ চলতেছে। এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্থির কাঁচামরিচ, দেখতে সুন্দর সেজন্য হয়তো নাম রাখা হয়েছে অস্থির। যেগুলো বস্তা ভরতেছেন, বস্তা ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিবেন। কত কেজির বস্তা ভরতেছেন এখানে? 75 থেকে 80 কেজির বস্তা। তো আজকে অস্থির যাচ্ছে 90-92 টাকা কেজি ধরে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন অটো রিক্সা ভরে মরিচগুলো নিয়ে আসা হয়েছে। কি কি মরিচ নিয়ে আসছেন? অস্থির আর কালা মোটা। অস্থির আর কালো। তো চিকন যে মরিচটা অস্থির সেটা, আর কালো যে মরিচটা গাঢ় সবুজ সেটা নিয়ে আসছেন। সবাই অপেক্ষা করতেছেন পাইকার ভাইদের। কি কাঁচামরিচ নিয়ে আসছেন? অস্থির। অস্থির নিয়ে আসছেন। তো প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচ উঠে। কি কি কাঁচামরিচ নিয়ে আসছেন? অস্থির আর কিন্তু 1700 কত করে দাম পাইলেন? দাম পাইলাম 95 গো। 95 আর কত কালাটা কত? কালার 95 আর হলো 82-83 গো। মানে কালাটা মোটা হইলো 82-83 আর অস্থির হলো 95। আজকে বাজার খুব ভালো। গতকালে চাইতে তো কম। গতকালে তো না হয়, গতকাল সামান্য একটু কম। গতকালে চাইতে সামান্য কম, 4-5 টাকা কেজিতে কমে গেছে। এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কাঁচামরিচ। তো আপনাদেরকে বলেছিলাম আগে যে 4 ধরনের কাঁচামরিচ পাওয়া যায়, একটা হচ্ছে সাদা, কালো, আর একটা হচ্ছে চিকন, আরেকটা হচ্ছে এই যে দেশি কাঁচামরিচ। 4 ধরনের কাঁচামরিচ পাওয়া যায়। দেশি আজকে কত করে কিনতেছেন? 110 টাকা। ওদাই একটা কোয়েন না, 110 টাকা তো ইও নাই। তো এই যে এই পাশে ভাইয়ের কাছ থেকে জেনে নিই, তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে। ভাই দেশি আজকে কত নিতেছেন? 84 টাকা। দেশি 84। আর চিকনটা? চিকনটা 90-92 টাকা। আর কালোটা? কালোটা 85-82। 85-82। 1700 হইলো 80 টাকা। 1701 80 টাকা। তো ওনারা কিন্তু সারা বাংলাদেশে এই কাঁচামরিচগুলো পাঠিয়ে থাকেন। তো ওনাদের নাম্বার আমি আজকে একেবারে ডেসক্রিপশনে সবার নাম্বার দিয়ে দিব, আপনারা একটু সংগ্রহ করে ওনাদের সাথে যোগাযোগ করবেন।